চম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি জিভে জল আনার মতো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখলেই জিভে জল চলে আসবে আর খুব তাড়াতাড়ি তোমরাও বানিয়ে নেবে কাঁচা আম থাকতে থাকতে। আমি এখানে নিয়েছি দুটো কাঁচা আম, আর এই আম দুটো কেটে তোমাদের সাথে আম মাখা শেয়ার করব। আম দুটো এখন আমি ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আম দুটো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে একটা নিয়েছি গ্রেটার। আর এরকম গ্রেটার তো সবার ঘরেই থাকে। আমি এখন আম দুটো গ্রেট করে নেব এভাবে করে। আমি এইভাবে গ্রেট করেই আম মাখা বানাবো। তোমরা চাইলে সরু সরু করে কেটেও আম মাখা বানাতে পারবে, তবে এইভাবে বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, আমি দুটো আম এই যে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর আমের যে এই যে বীজ দুটো, এই দুটো এখন আমি ফেলে দেব। এভাবে করে গ্রেট করে নিতে হবে। এক সাইড করে নেব। স্বাদ মতো বিট লবণ, বিট লবণ দেবে, তাহলে কিন্তু খুবই টেস্টি হবে আম মাখাগুলো। আর এখানে 4টে শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছি। তোমরা শুকনো লঙ্কা পছন্দ না করলে কাঁচা লঙ্কা দিয়ে বানাবে, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে বানালেই বেশি টেস্টি হয়। আম মাখাগুলো খুবই ভালো লাগে। লবণের সাথে খুব ভালো করে লঙ্কাগুলো মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 2 চামচ চিনি। তোমরা যেমন মিষ্টি পছন্দ করবে তেমনই মিষ্টিটা দেবে। আর এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা যেমন ঝাল পছন্দ করবে কমিয়ে বাড়িয়ে লঙ্কাটা দিয়ে দেবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। টক মিষ্টি ঝাল দারুণ লাগে। মিষ্টিটা দিলে খুবই ভালো লাগবে আম মাখা। এখন আমি দিয়ে দেব কাসুন্দি, 2 চামচ মতো দেব। খুব ভালো করে আবারও আমি মাখিয়ে নেব। এইভাবে আম মাখা বন্ধুরা মুখে লেগে থাকবে, যে একবার দেখবে তারই কিন্তু জিভে জল চলে আসবে। অসাধারণ একটা আম মাখার এই রেসিপি। দেখো বন্ধুরা, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, কত সুন্দর লাগছে। আর এইভাবেই খুব ভালো করে হাত দিয়েই কিন্তু মাখিয়ে নেবে। কাঁচা আম থাকতে থাকতে তোমরা ওইভাবে আম মাখা বানিয়ে নাও, দেখবে সবাই খুবই পছন্দ করবে। দেখো বন্ধুরা, আম মাখা আমার একদম রেডি। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো। আর এই গরমে তোমরাও বাড়িতে আম মাখা বানিয়ে ফেলো, সবাই খুবই পছন্দ করবে। আর অসাধারণ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। একবার দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে, আর খেতে ইচ্ছা করলেই কিন্তু বানাতে হবে। তাই আমার রেসিপিটা দেখো, আর খুব তাড়াতাড়ি তোমরাও বাড়িতে আম মাখা বানিয়ে ফেলো কাঁচা আম থাকতে থাকতে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।